হর হর মহাদেব, জয় শিবশম্ভু। বন্ধুরা, 2024 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। তো সকলে অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। সমস্ত বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সব এমসিকিউ সব কিছু কিন্তু রচনা টচনা সব দিয়ে দিয়েছি। প্রচুর উচ্চ মাধ্যমিকের বাংলার গল্প সাজেশন এবং কবিতা সাজেশন এবং পুরো প্রশ্নপত্র তোমাদের সামনে আমি হাজির করেছি। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা অবশ্যই এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। তোমরা 2024 সালে যদি ভালো ফল করতে চাও, এখন থেকে এই প্রশ্নগুলো পড়তে থাকো। 16 তারিখে পরীক্ষা, তো আমরা দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু দেখো যে ভাত এবং কে বাঁচায় কে বাঁচে এই গল্প দুটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এই গল্প থেকে বেশি করে পড়বে। ভাত আর কে বাঁচায় কে বাঁচে, কে বাঁচায় কে বাঁচে থেকে যে প্রশ্নগুলো আসবে আমি কিন্তু স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নাও। এক থেকে পুরো অথবা অবধি, এক আর দুইয়ের প্রশ্ন অথবা দিয়ে কত রকমভাবে আসতে পারে স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা 2 সেকেন্ড দেওয়ার পর আমরা উপরে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু এই 3 আর 4-এর প্রশ্নটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে নাও। এই 3 আর 4-এর প্রশ্নটা কিন্তু হেভি কমন, এই 3 আর 4-এর প্রশ্নটা হেভি কমন। ঠিক আছে, এরপর অথবা দিয়ে এই দুটি প্রশ্ন কিন্তু ইয়ে করে নাও, একই উত্তর হবে কিন্তু অথবা দিয়ে দিয়ে কত রকমভাবে আসতে পারে আমরা দিয়ে দিয়েছি। হর হর মহাদেব। ভাত গল্প থেকে কী কী প্রশ্ন আসবে, ভাত গল্প থেকে এই প্রশ্নগুলো আসবে। স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট না করলে কিন্তু তোমরা অবশ্যই পাবে না। আর এর পিডিএফ যারা যারা চাও অবশ্যই কিন্তু আমাদের 1000 লাইক করে দাও ভিডিওতে, তাহলে কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেবো এবং সেখানে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে পিডিএফ দিয়ে দেবো অটোমেটিক। ওকে, তো খুব সহজ। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ভাত গল্প থেকে এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও। এরপর আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব 4, 5, 6। এই 4, 5, 6-এর প্রশ্ন 3টে ভালো করে স্ক্রিনশট করে নাও আর বলো হর হর মহাদেব। এরপর 6-এর পর এই ভারতবর্ষ থেকে কিছুটা দিয়েছে, তবে ভারতবর্ষ থেকে ইম্পর্টেন্ট নয়, তবুও দিচ্ছি কারণ অনেকেই পড়তে চায়। তো ভারতবর্ষ থেকে এই 5টা প্রশ্ন কিন্তু স্ক্রিনশট করে নাও। এরপর কবিতা থেকে বলি, কবিতা থেকে কিন্তু এবারে মহুয়ার দেশ আর আমি দেখি আর ক্রন্দরত জননীর পাশে, এই 3টি কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ। এই 3টি কবিতা থেকে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রূপনারায়ণের কুলে থেকে চারটি টোটাল কিন্তু প্রশ্ন তোমার আর কি রয়েছে। তো এই 4টি প্রশ্ন কিন্তু বন্ধুরা বলে দিই, 4টি প্রশ্ন কিন্তু স্ক্রিনশট করে নাও। এরপর মহুয়ার দেশ থেকে এই 4টি প্রশ্ন রয়েছে, মহুয়ার দেশ থেকে 4টি প্রশ্ন স্ক্রিনশট করো 1, 2, 3 স্ক্রিনশট করো। যারা এই সাজেশন বা এই প্রশ্নপত্র পাচ্ছ না তাদের জন্য মুয়ে। তো বন্ধুরা, হর হর মহাদেব বলে ক্রন্দরত জননীর পাশের থেকে এই স্ক্রিনশট করো, এই প্রশ্নগুলো স্ক্রিনশট করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবারে খুব আসতে চলেছে, মানে আসবেই আসবে। যে বইয়ে ধরো, সম্রাট এক্সক্লুসিভের বই ধরে নাও, মানে বই ধরে নাও, টেস্ট পেপার ধরে নাও, এই প্রশ্নগুলো শুধু বারবার আসছে, এর বাইরে নিশ্চয়ই দেবে না। ঠিক আছে, আমি দেখিতে কিন্তু এই 4টে প্রশ্ন স্ক্রিনশট করে নাও। আচ্ছা, এটা গেল কবিতা। এরপর নাটক সাজেশন। নাটকে বলে দিই যে 2টি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক প্রশ্নের পড়লেই হবে। তোমরা নানা রঙের দিন পড়তে পারো কিংবা বিভাগ পড়তে পারো। আমি বলবো তোমাদের এবারে বিভাগ পড়তে, নানা রঙের দিনটা বাদই দাও। ঠিক আছে, বিভাগ পড়ো। বিভাগে কোন প্রশ্নগুলো পড়বে, বিভাগে এই 5টা প্রশ্ন স্ক্রিনশট করে নাও। এরপর আরও দিচ্ছি কয়েকটা, 5টা প্রশ্ন স্ক্রিনশট আশা করি হয়ে গেছে। এরপর এই 6, 7, 8, 9 এই 4টে প্রশ্ন স্ক্রিনশট করে নাও। এরপর সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে কিন্তু অবশ্যই বলে দিই, এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন আছে বন্ধুরা এবছরের জন্য। মেঘের গায়ে জেলখানা, গাঢ় পাহাড়ের নিচে, হাত বাড়াও, এই 3টি গল্প অতি কিন্তু গুরুত্বপূর্ণ। গাঢ় পাহাড়ের নিচে থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নিয়েছো। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নাও। মেঘের গায়ে জেলখানা থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নাও। তো অবশ্যই মেঘের গায়ে জেলখানা থেকে স্ক্রিনশট হয়ে গেছে। হাত বাড়াও থেকে এই 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করতে পারো পাওয়ার বাটন আর সাউন্ড বাটনটা ক্লিক করলে একসাথেই কিন্তু স্ক্রিনশট হয়ে যায়। এছাড়া অনেকের ফোনে অনেক সিস্টেম আছে বাবা। শিল্প সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এখান থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, ছেড়ে আসবে না। এই 5 নম্বর প্রশ্নের মধ্যে বাংলা গানের ধারা থেকে কী প্রশ্ন আসবে দেখে নাও। বাংলা গানের ধারা থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন আসবে না, সব কটা মিলিয়ে 5 নম্বরের 2টি প্রশ্ন আসবে। সেখানে বাংলা গানের ধারা থেকে এই প্রশ্নগুলো পড়বে। আর স্ক্রিনশট করেছো বাংলা চলচ্চিত্রের ধারা, বাংলা চিত্রকলা, এই দুটো থেকে কী প্রশ্ন আসবে স্ক্রিনশট করে নাও জলদি। বাংলার ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে এই 3টে প্রশ্ন আসবে। বাংলা বিজ্ঞান চর্চার ধারা থেকে এই 6টা প্রশ্ন আসবে। ভাষা থেকে কিন্তু একটি 5 মানের প্রশ্ন থাকবে, ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা, বাক্যতত্ত্ব, এই দুটো থেকে কিন্তু যা প্রশ্ন থাকবে দিয়ে দিয়েছি, স্ক্রিনশট করে নাও। এখান থেকে একটা প্রশ্ন আসবে, তো তোমাদের করতে হবে। রূপতত্ত্ব, যেখানে 4টি প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। আর প্রবন্ধ রচনা, এবার বলে দিই মানস মানচিত্রে প্রবন্ধ রচনা, সেখান থেকে 5টা ইম্পর্টেন্ট দিয়েছি। এই 5টাই পড়বে, কারণ এগুলো ছোটো ছোটো হয়, এগুলো কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, আর মানুষ মানচিত্র প্রবন্ধ রচনার ক্ষেত্রে ছক আকারে তোমাদেরকে সমস্ত পয়েন্টগুলি বলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের নিজের ভাষায় প্রবন্ধটি রচনা করতে হবে। তো নিজের ভাষায় পারবে। জীবনী রচনার মধ্যে কী কী আসবে, জীবনী রচনার মধ্যে কিন্তু অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আব্দুল কালাম, রাজা রামমোহন রায়, ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, এগুলো কিন্তু স্ক্রিনশট করে নাও সমস্ত। আর জীবনী রচনার ক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে, তাই মুখস্থ করার কোনো দরকার নেই। এই প্রশ্নপত্রটা তোমাদের হাতে পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন। আর প্রচুর 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 বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শেষে বলো জয় জয় মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, এই বলে কিন্তু ভিডিওটা শেষ করছি। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক। ওম নমঃ।